হাই, কেমন আছো তোমরা সবাই? আর সবাইকে জানাই গুড মর্নিং। আর সকালে ঘুম থেকে উঠেছি, তারপরে গেছিলাম ব্রাশ করতে। তারপর ব্রাশ করে এসে এখানে আমার বিছানাটাকে রেডি করে নিচ্ছি। মানে শীতকালে, যেহেতু শীতকালে পুরো বিছানাটা তো মানে ভর্তি থাকে লেপ বালিশ সাটাতে, তো ওগুলোকে আমি ভালো করে গুছিয়ে নিচ্ছি আর এখানে ঝেড়ে নিচ্ছি বিছানাটাকে। তো বিছানাটা গুছিয়ে কতটা সুন্দর লাগছে দেখো। আর এইদিকে মা এখানে ভাজছে বেগুনি। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, আজকে নিরাম হবে বাড়িতে, তো তার জন্য এখানে মুড়ি খাওয়ার জন্য, সকালে মুড়ি খাওয়ার জন্য মা বেগুনি ভাজছে। আর এখানে আমি আর কোচামেচি এসে দুজন মিলে দুটো বেগুনি গরম গরম নিয়ে নিয়েছি। আর এইদিকে দাদা অ্যাকোরিয়ামটা পরিষ্কার করছে। আজ 2 সপ্তাহ হয়ে গেছে আমাদের অ্যাকোরিয়ামটা পরিষ্কার করা হয়নি, মানে সময়ই হচ্ছে না পরিষ্কার করা। তো তার জন্য আজকে দাদা সকাল থেকে লেগেছে ওটা পরিষ্কার করতে। আর অ্যাকোরিয়ামটা পরিষ্কার করতে না মিনিমাম একটা বেলা কেটে যায়, মানে 10টার দিক থেকে লাগলে না 12টা একটা বেজে যাবে ওটা পরিষ্কার করতে। তো সেই হিসাবে দাদা ওটা পরিষ্কার করছে। আর আগে আগে না আমরা অ্যাকোরিয়ামে ফিল্টার জল দিতাম, এখন মানে এই 3-4 বার মোটামুটি ফিল্টার জল আর দিইনি। এখন আমরা সাবমার্সিবল থেকে জল নিয়ে এসে দিই, বেশ ভালোই থাকে যে মাছগুলো। আর আমরা যখন প্রথমবার নিয়ে এসেছিলাম তখনই শুধুমাত্র ফিল্টার জল দিয়েছিলাম, কারণ দোকানে বলেছিল ফিল্টার জল দিতে। তো সেই হিসেবে ওই দিন দিয়েছিলাম। আর ওই দিন না আমাদের 20 লিটার করে দুটো ড্রাম, আরও একটা ড্রামের হাফ ড্রাম জল গিয়েছিল। তো তারপর থেকে আমরা সাবমার্সিবলের জল দিচ্ছি, কিন্তু দেখলাম 3 মাস হয়ে গেল কোনো সমস্যা হচ্ছে না মাছেদের। আর ভালোই আছে, কোনো সমস্যা, তার জন্য সাবমার্সিবল জলই এখন দিই। আর এখানে আমাদের এখন ফিল্টারটা পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। আর দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। আরও কিছু মানে ওটাতে ডেকোরেশন করা বাকি আছে, সেটা আমরা পরে করব। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলো সবাইকে